নমস্কার, আমি কেয়া আচার্য। আপনারা দেখছেন গানে গানে নোবেল বাংলা। আজ মহাশিবরাত্রি এবং তারা মায়ের পরম ভক্ত সাধক বামদেবের জন্মতিথি। আজ আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি শ্রী গুরু সংঘের কর্মকর্তা এবং পুরোহিত মশাই শ্রী নিতাই আচার্যকে। নমস্কার পুরোহিত মশাই। কল্যাণবস্তু। আজ আমরা শিবরাত্রি উপলক্ষে আপনার কাছ থেকে শিব ঠাকুরের কিছু স্তোত্র শুনতে চাই। তো আমাদের দর্শকদের যদি, আমাদের নোবেল বাংলা দর্শকদের যদি একটু আমাদেরকে শোনান। ধন্যবাদ। গানে গানে নোবেল বাংলা চ্যানেলকে প্রথমেই আমার শুভেচ্ছা এবং আরও অগ্রগতি হোক এই বাসনা কামনা প্রদান করি। আজ শিবরাত্রি উপলক্ষে শিব সম্পর্কে দু চার কথা বলতেই হয়। তো শিব এই কথাটির যে আক্ষরিক অর্থ সেটি হলো শুভ, মহৎ, দয়ালু, মঙ্গলময়। অর্থাৎ শিব জগৎ সংসারের মঙ্গলময় ভগবান। আজ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দে আমরা হরপ্পা মহেঞ্জোদড়োর কথা জানি। সেখানে যে নিদর্শন শিলমোহর পাওয়া গেছে সেখানে কিন্তু এই
শিবজির মূর্তি বা তার যে অবস্থান অবস্থিতি তার প্রমাণ কিন্তু আমরা পাই। এবং শিবকে সাধারণত শিবলিঙ্গ হিসাবে অধিকাংশ ক্ষেত্রে পূজা অর্চনা করা হয়। তা আজকের এই বিশেষ দিনে একটি কথা না বললেই নয় যে শিবলিঙ্গ, এই লিঙ্গ কথাটি নিয়ে সমাজের বুকে সংসারে বিভিন্নজন বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করেন এবং আমরা বিভিন্নভাবে শুনিও, যেটা খুব ভগবানকে নিয়ে যে আজে বাজে মন্তব্য প্রকাশিত হয় সেটা অতি ঘৃণার। যারা করেন তাদেরকে মূর্খ ছাড়ার কিছু বলা যায় না। তাই লিঙ্গ কথার যে প্রকৃত অর্থ সেটা আমাদের সকলে জানা উচিত। লিঙ্গ কথার অর্থ হচ্ছে জ্যোতি, আর জ্যোতির কখনো অন্ত বা তার শুরু খুঁজে পাওয়া যায় না। যে জ্যোতির কথা বলা হচ্ছে, আজকে যে সূর্য থেকে যে জ্যোতি বের হয় সেই জ্যোতি কোথায় গিয়ে শেষ হয় এটা কিন্তু কেউ বলতে পারে না। প্রতিফলিত হয়, তাই আমরা চোখে দেখি। তাই শিবলিঙ্গ অর্থাৎ শিব জ্যোতি, যে জ্যোতি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত। এবং দেখবেন শিবলিঙ্গের পাশে যে পিনেটটা থাকে গোল করা, এটি হচ্ছে বিভিন্ন ব্রহ্মাণ্ড এবং পৃথিবীর প্রতীক স্বরূপ। এবং এই পৃথিবী নামক গ্রহ তাকে ভেদ করে যে জ্যোতি ঊর্ধ্বমুখী হয়েছে সেটাই কিন্তু শিবলিঙ্গের প্রকাশ। তো সেই লিঙ্গ কথাটির প্রকৃত অর্থ না জেনে বিভিন্ন জন বিভিন্ন রকম আজে বাজে মন্তব্য করেন। এটা আমাদের দুঃখের বিষয় এবং সনাতন ধর্ম সম্পর্কে সকলের সঠিক ধারণা নেই। শিবলিঙ্গ সম্পর্কে অপ্রাসঙ্গিক মন্তব্য বন্ধ হোক, এটা অবশ্যই আশা করব। তা শিবলিঙ্গ সম্পর্কে যে কথাগুলি বললাম, কে আশা করি তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং আমাদের নোবেল বাংলা যারা দর্শকরা আছেন, যারা শুনছেন, তারাও আশা করি আজকের দিনটা দেখছেন এবং বুঝতে পারছেন, আপনার কথাগুলো শুনছেন, তারাও সেই কথাগুলোকে উপভোগ করছেন। তো ঠাকুরমশাই, আমরা নিশ্চয়ই আবার আপনার কথা শুনবো, বেশ কিছু শিব ঠাকুরের কথা শুনবো। তার আগে আমরা একটু গানে চলে যাই। আজ আমাদের সাথে আছে ধামুয়া থেকে প্রেয়সী দাস। প্রেয়সী, কেমন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা, শিবের উপোস করা হয়? হ্যাঁ, করা হয়। কিভাবে, মানে সকাল থেকে কীরকম তোড়জোড় চলে? সকাল থেকে না খেয়েই থাকা হয়, আর সারা রাত তো আছে। তারপর বান্ধবীরা মিলে নিশ্চয়ই জল দিতে যাও বাবার মাথায়? না না, মায়ের সাথে যাই। আচ্ছা, মা মায়ের সাথে। মাসিমণি আছে, মায়ের আচ্ছা, আচ্ছা। মাসিমণির সাথে যাই। বাহ, তো আজকে শিবরাত্রিতে তোমাকে পেয়ে গেছি, সুন্দর সুন্দর গান তো অবশ্যই শুনবো। হ্যাঁ, প্রথমে কি গান শুনবো? প্রথমে মঙ্গল দ্বীপ জেলে প্রার্থনা সঙ্গীত। আচ্ছা, চলো। অন্ধকারে দু চোখ
প্রেয়সী, ভীষণ ভালো লাগলো। থ্যাংক তো ইউ। আবার তো গান শুনবো, অনেক গল্পও শুনবো, অনেক কিছু বাকি আছে শোনার। তো এবারে আমি একটু ঠাকুরমশাইয়ের কাছে যাব। ঠাকুরমশাই, আমাদেরকে যদি দেবাদিদেব মহাদেবের ধ্যানটা একটু শোনান। অবশ্যই। नित्यं महिषं रजतो गिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पौज्ज्वलं परशुमृगवराभितिहस्तं प्रसन्नं समन्तात् स्तुतमरगणैर्व्याघ्रकृत्तिवशानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম। শোনো, এটাই হচ্ছে শিবের ধ্যান মন্ত্র, যার মধ্যে বাবা ভোলানাথের বর্ণনা করা আছে। তো এখন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা এই মুহূর্তে সম্ভব নয়। এরপরে শোনো, তার যে পরিচয়টি ধ্যান মন্ত্রের মাধ্যমে তার রূপের বর্ণনা করা হলো। এবার বলি যে তাকে কি করে প্রণাম করতে, তার প্রণাম মন্ত্রটা বলি সকলের জ্ঞাতার্থে। মহাদেবম মহাত্মানম মহাযোগিনাং মহেশ্বরং মহাপাপহরং দেবং মকরায় নমো নমঃ। শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর। শিবজিকে দেবাদিদেব মহাদেব বলা হয়, কারণ আদিদেও তিনি, অন্তেও তিনি। সৃষ্টির যখন প্রথম ধর্মগ্রন্থ লিখিত হচ্ছে, সনাতন ধর্ম, তখন সারা পৃথিবীতে কোথাও অন্য কোনো ধর্ম বলে কিছু ছিল না। সেই ধর্ম, সনাতন ধর্মে প্রথম শিবজির উল্লেখ পাওয়া যায়। সুতরাং শিব হচ্ছেন প্রাচীনতম আরাধ্য দেবতা। তা তুমি আর কি জানতে চাও বলো? আমাদের তো জানার অনেক কিছু বাকি এখনো। আপনাকে পেয়েছি যখন, আরও তো কিছু জানবো নিশ্চয়ই। আবার একটু গান শুনে নিই, তারপরে আবার একটু আমার কিছু জানার আছে আপনার থেকে, নিশ্চয়ই আমি সেগুলো জানবো একে একে। তো আবার একটু গানে চলে যাই প্রেয়সীর। প্রেয়সী, তুমি কিসে পড়ো? ক্লাস 11। 11-এ। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, আমার একটা ভাই আছে ছোট। আচ্ছা, ভাইয়ের সাথে দুষ্টুমি করা হয়? না না, ভাই এখন একটু ছোট আছে। আচ্ছা, অনেকটাই ছোট। দাদা, দিদু, মামা। তাই তো ভীষণ মজা হয় বাড়িতে নিশ্চয়ই। হ্যাঁ, এই শিবরাত্রির দিনে নিশ্চয়ই সবাই একসাথে শিবরাত্রি করা হয়, ভীষণ মজা হয়। খুব মজা হয়। আচ্ছা, এবারে কি গান শুনবো? এবারে দূরদীপবাসিনী। চলো তাহলে গানে চলে যাই। দূরদীপবাসিনী
অশান্ত রাগে দূর দীপবাসিনী দূর দীপবাসিনী শিবরাত্রির এই পূর্ণলগ্নে আমাদের গানে গানে নোবেল বাংলার আসর কিন্তু জমে উঠেছে। তো আবারও ফিরবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনারা কোথাও যাবেন না, দেখতে থাকুন গানে গানে নোবেল বাংলা। গানে গানে নোবেল বাংলা, গানে গানে নোবেল বাংলা, গানে গানে নোবেল বাংলা, গানে গানে নোবেল বাংলা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন গানে গানে নোবেল বাংলা, আর আজ গানে গানে নোবেল বাংলাতে চলছে শিবরাত্রি স্পেশাল। আজ আমাদের মধ্যে আছে পুরোহিত শ্রী নিতাই আচার্য এবং প্রেয়সী দাস সঙ্গীত শিল্পী। তো প্রেয়সীর কাছে তো আবার যাব, গান শুনবো, কিন্তু তার আগে একটু ঠাকুরমশাইয়ের কাছে শুনে নেব। ঠাকুরমশাই, আমরা শুনেছি বারাণসীতে যিনি দেহ রাখেন তিনি নাকি শিবলোকে গিয়ে ঠাঁই পান, তো এটা সম্পর্কে একটু কিছু শুনবো। বিষয় হচ্ছে যে বারাণসীকে কাশীক্ষেত্র, এখানেই বাবা ভোলানাথের বাস, এবং এই শিবরাত্রির যে মাহাত্ম্য তা এই কাশীক্ষেত্রেই প্রকাশিত হয়েছিল। তা সে সম্পর্কে ছোট্ট একটু করে বলি যে একজন ব্যাধ ছিলেন, তিনি এই পশু পাখির শিকার করে কালযাপন করতেন। তা একদিন ঘটনাচক্রে প্রচুর পরিমাণ পশু পাখির শিকার করে তিনি মনের আনন্দে যেতে যেতে তার তো সন্ধ্যা হয় অবস্থা, একটু বিশ্রাম করতে গিয়েই তার এই সন্ধ্যাটা হয়ে গেছে। তখন তিনি চিন্তা করে দেখলেন যে এই অবস্থায় বনপথে যাওয়া তো ঠিক হবে না, তা রাত্রিটা এখানেই কাটাতে হবে, সকালবেলা বাড়িতে যাও। তো এই চিন্তা করে তার সেই শিকার করা মৃত পশুগুলিকে একটা গাছের ডালের সঙ্গে ভালো করে বেঁধে সারা রাত তিনি ওই গাছের উপরেই কাটালেন। তা ঘটনাচক্রে সেই গাছটি ছিল বিল্লবৃক্ষ, অর্থাৎ বেল গাছ। এখন এমনিতেই তিনি অনাহারী ছিলেন, তারপর কুয়াশার জল তার গা থেকে আস্তে আস্তে টপ টপ করে নিচে পড়ছে, গাছের বেলপাতাও পড়ছে। সৌভাগ্যক্রমে সেই গাছের নিচেই ছিল একটি শিবলিঙ্গ, আর সেই জল এবং বিল্লপাতা ওই বাবা ভোলানাথের শিবলিঙ্গের মাথায় গিয়ে পড়ে। আর তাতেই বাবা ভোলানাথ বড় খুশি হন, বড় আনন্দ লাভ করেন। অর্থাৎ তিনি এটাই বোঝালেন যে সামান্য একটি বেলপাতা একটু জলে আমি খুশি, আর তিনি তো অতি সামান্যতে খুশি হন, তাই তার নাম আশুতোষ। ভোলানাথ তাকে ভালোবাসলে তিনি ভুলে যান, ঐশ্বর্য প্রদান করেন। তো সেই ব্যাধ ঘটনাচক্রে তিনি নিজের অজান্তেই এই শিবরাত্রির উপবাস, শিবরাত্রি ব্রত যাকে বলা হচ্ছে, সেটি তিনি পালন করলেন। পরদিন সকালবেলায় যথারীতি তিনি চললেন,
কিন্তু গতরাত্রে যে ঘটনাটি ঘটে গেল তার অজান্তে, তার পরিণামস্বরূপ তার কিন্তু শিবলোকে স্থান প্রাপ্তি হয়েছিল। আমাদের মহাজ্ঞানী ঋষিগণ সেই কথাই বলছেন। তো এই মাহাত্ম্য কথা অনুসারেই জগৎ সংসারে যারা শিবলোকে অবস্থান করতে চায়, বাবা ভোলানাথের কৃপা প্রাপ্ত হতে চায়, তাদের অবশ্যই শিবরাত্রি ব্রত পালন করা উচিত। আর এই কারণেই কাশীক্ষেত্রের মাহাত্ম্য প্রকাশিত হয়েছে এবং জগতের শুভানুধ্যায়ী ভক্তগণ তারা এই শিবরাত্রি ব্রত পালন করেন। এটাই হচ্ছে সংক্ষেপে তোমাকে মাহাত্ম্য বললাম। আর কি জানতে চাও বলো? কারণ তোমার মাধ্যমে জগতের এই চ্যানেলে যারা দেখছেন সবাই জানতে পারবে। শিব প্রীতি হোক, শিব ভক্তি হোক, এটাই তো কামনা করি। বলো। হ্যাঁ, আবারও আমরা আসবো আপনার কাছে, তার আগে আবার একটু গান শুনে নি। বেশ। প্রেয়সী, এবারে কি গান শুনবো? আধুনিক গান, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। তার আগে শুনে নি, যখন তুমি এখানে অডিশন দাও এবং সিলেক্টেড হও তখন কেমন লেগেছিল? আমার তো দারুণ লেগেছে, তো মানে খুব আনন্দ হয়েছে আমার। আচ্ছা, অডিশনটা দেওয়ার সময় ভয় করছিল নিশ্চয়ই, যে হ্যাঁ, কি হবে, এটা একটা টেনশন ছিল। তো আজ যখন এখানে এসছো নোবেল বাংলার পর্দায়, এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে এখন। আমাদেরও ভীষণ ভালো লাগছে এই শিবরাত্রির দিনে তোমাকে পেয়ে, এত সুন্দর সুন্দর গান শুনছি। তো চলো গানে চলে যাই এবার। হ্যাঁ। Just
খুব ভালো। তো প্রেয়সীর গানকে যারা এত সুন্দর করে তুলছে সেই যন্ত্রসঙ্গীত শিল্পীদের সাথে একটু পরিচয় করিয়ে নিই। কিবোর্ডে আছে প্রীতম বসু, গিটারে আছে রণজিৎ ত্রিবেদী, হ্যান্ডসনিকে আছে তমাল দেবনাথ এবং অক্টোপ্যাডে আছে সৌভিক দত্ত। আবারও আমরা প্রেয়সীর গানে যাব, কিন্তু তার আগে আবার একটু ঠাকুর মশাইয়ের কাছে কিছু শুনে নিই। আচ্ছা, আমরা এই যে শিবরাত্রি ব্রত করি, এটা কেন করি? খুব ভালো প্রশ্ন। ব্রত কথার অর্থ হচ্ছে বিশেষভাবে রত হওয়া। তো শিবজি তিনি দেবাদিদেব মহাদেব দেবতাগণকেও কৃপা করেন। তাই আমরা যারা সাধারণ এই সংসারে মায়াবদ্ধ জীবে জন্মগ্রহণ করেছি, আমরাও সেই ভগবান শিবজির কৃপা করুণা পাওয়ার জন্যই তার নাম, তার গান, তার মাহাত্ম্যে বিশেষভাবে রত হই বলেই এই শিবরাত্রির ব্রত আমরা পালন করি। সত্যি আমরা অনেক কিছু জানলাম আপনার থেকে। এখানে আমরা যারা সবাই আছি এবং টিভির ওপারে যারা আছেন, প্রত্যেকে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলেন আজকে। কে তোমার এই চ্যানেল গানে গানে নোবেল বাংলা এই সম্পর্কে আরেকটি কথা আমি বলছি, যে এই যে সঙ্গীতের স্রষ্টা কিন্তু বাবা ভোলানাথ। তুমি জানো কি না জানো না, বা যারা জানেন না এই চ্যানেল যারা দেখছেন সকলে জেনে নেবেন যে সঙ্গীতের সৃষ্টিকর্তাই হচ্ছেন বাবা ভোলানাথ। যার প্রমাণ আমরা ভগবান শিবজির যে নটরাজ মূর্তি যে পাওয়া গেছে আজ থেকে 5000 বছর আগে সেই হরপ্পা মহেঞ্জোদড়োতে, তো সেই নটরাজ মূর্তি প্রমাণ করে যে তিনি একজন নৃত্যশিল্পী ছিলেন, তিনি সঙ্গীত শিল্পী ছিলেন। এবং সরস্বতীর জন্ম রহস্য সম্পর্কে শিবজি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দায়ী। আর গান তো হচ্ছে 64 কলার প্রথম বিদ্যা, সঙ্গীত, নৃত্য, গীত, বাদ্য, এবং যার মূল স্রষ্টাই হচ্ছেন কিন্তু বাবা ভোলানাথ শিবজি। এ প্রসঙ্গে জানবার জন্য আরেকটা কথা বলে রাখি, যে শিবজির একটি মৃদঙ্গ ছিল, তার ছেলে গণেশ সেই মৃদঙ্গটা ঘটনাচক্রে ভেঙে ফেলার ফলে সেটা 2 টুকরো হয়, এবং সেই 2 টুকরোই কিন্তু তবলা সৃষ্টি হয়। তা তোমার এই চ্যানেলে যারা দেখছেন সকলের জ্ঞাতার্থে কথাটি বললাম। আচ্ছা, আর কি জানতে চাও বলো? আমরা তো অনেক কিছু জেনেছি আপনার কাছ থেকে, জানার তো কোনো শেষ নেই। তবে আমরা আবারও একটু প্রেয়সীর কাছে যাব। প্রেয়সী, এবারে কি গান শোনাবে? এবারে নজরুল গীতি, ভক্তি গীতি গান। আচ্ছা, কালমের পায়ের তলায়। চলো। কালমের পায়ের
আজ মহাশিবরাত্রির লগ্নে আমরা বেশ ভালো একটি সময় কাটালাম। আজ আমাদের গানে গানে নোবেল বাংলা এই পর্যন্তই, কিন্তু আমরা আজ এভাবে শেষ করব না। আমরা ঠাকুর মহাশয়ের কাছ থেকে একটি প্রণাম মন্ত্র দিয়েই আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব। শিবজির প্রণাম মন্ত্র বলবার আগে সকলের উদ্দেশ্যে শিবজির ছোট্ট একটু মাহাত্ম্য কথা বলবো। দেখুন, আমরা সবাই জানি যে শিবজি শ্মশানে বাস করেন, অথচ তার স্ত্রী হচ্ছেন মা পার্বতী, দুর্গা দেবী, আদ্যাশক্তি মহামায়া, তার ছেলে সর্বসিদ্ধি বিনায়ক গণেশজি। তো এখানে মেলবন্ধনটা কোথায়? শিবজিকে কেন আরাধনা করব? শিবজির বিশেষত্ব কোথায়? শিবজি শ্মশানে থাকেন। তো শ্মশান হচ্ছে যেখানে সুখ দুঃখের মিলন, আগম নিগম, জন্ম মৃত্যুর যে সন্ধিস্থল, যেখান থেকে জীবের সমস্ত চাওয়া পাওয়া শেষ হয়ে পরমার্থ লাভের জন্য ভগবত ধামে পৌঁছায়, এই যে মিলনস্থল, এটাকে বলা হয় শ্মশান। আর তাই বাবা ভোলানাথ হচ্ছেন সেই শ্মশানবাসী এই কারণে যে জগতের সমস্ত সৌন্দর্য ভোগ্য বস্তু মা পার্বতী, বিনায়ক, সিদ্ধিদাতা গণেশ, তাদেরকে অবলম্বন করেই তিনি শ্মশানে বাস করেন। অর্থাৎ বৈরাগ্যকে অবলম্বন করে সংসার যাত্রা নির্বাহ করাই মনুষ্য জীবনের কর্তব্য হওয়া উচিত। তার মূর্ত প্রতীক হচ্ছেন বাবা ভোলানাথ। এই জন্য বাবা ভোলানাথকে অবলম্বন করে সংসার জগতের বিষয় বাসনার হাহাকার, লোভ লালসা থেকে মুক্ত হও আর পরমধামে পৌঁছানোর জন্য চেষ্টা করো, এটাই বাবা ভোলানাথ কিন্তু আমাদের শিক্ষা প্রদান করেন। যাই হোক, কথায় কথায় অনেকটা হলো। এবার সকলের উদ্দেশ্যে আরেকবার শিবজির প্রণাম মন্ত্র উত্থাপন করে আমি এখানে এই সুন্দর অনুষ্ঠান থেকে, সুন্দর মুহূর্ত থেকে বিদায় নেব। ওম নমস্তুভ্যং বিরূপাক্ষায় নমস্তে দিব্য চক্ষুষে নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সকলের মঙ্গল হোক, সকলের শুভকামনা করি। আপনারা আনন্দ করুন, পরমধাম বাবা ভোলানাথের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করুন। আজকে এই চ্যানেলে আমাকে নিমন্ত্রণ করায় সকলকে জানাই আমার অন্তরের শুভেচ্ছা, আশীর্বাদ। সকলের মঙ্গল হোক এই কামনা করি। জয় শিব শম্ভু। হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর